আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সঙ্গে, যে ভিডিওটা আপনাদের জানাটা ভীষণভাবে দরকার। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আপনারা মন দিয়ে শুনবেন। দেখুন, আজকে আমার নাম হচ্ছে সুদীপ্ত সাহা। আপনারা অনেকেই জানেন, আমার প্রোফাইলেও দেখেছেন, আমার নাম হচ্ছে সুদীপ্ত সাহা। ঠিক আছে, এবার এই বিষয়টা নিয়ে আমি কয়েকটা কথা আপনাদের বলতে চাই, এবং বিষয়টা খুব মনোযোগ দিয়ে শোনার দরকার আছে, জানার দরকার আছে, বোঝার দরকার আছে আপনাদের। আমার এই যে নামটা সুদীপ্ত সাহা, সুদীপ্ত নামটা আমার ফ্যামিলি থেকে কেউ দিয়েছে, আমার মা বা বাবা আমার নামটা রেখেছে। বাট এই যে সাহা টাইটেলটা, এই টাইটেলটা তো কেউ পার্সোনালি দেয়নি, এই টাইটেলটা আমার ফ্যামিলি থেকে এসছে। ট্র্যাডিশনাল জেনারেশন আফটার জেনারেশন এটা চলে আসছে। ঠিক প্রত্যেকে, আপনাদের ক্ষেত্রেও চাই, আপনাদের যাদের যাদের যা টাইটেল আছে, মুখার্জি বলুন, ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোষ, যার যেরকম টাইটেল আছে, সেই টাইটেলটা আপনি আপনার ফ্যামিলি, আপনার বাবার তরফ থেকে, বাবা দাদু, এইভাবে জেনারেশন টু জেনারেশন, আপনার বাবাও তাই ছিলেন, তারপর তার দাদু, মানে আপনার দাদুও তাই ছিলেন, এইভাবে জেনারেশন চলে আসছে। তো আমার ফ্যামিলিতেও তাই। তো এই সাহাটা তো আমি আমার মতো করে ইচ্ছে করে ওটা বসাইনি, বা আমার মাও বসায়নি, আমার ফ্যামিলির আদার্স কেউ বসায়নি। নামটা কেউ কাউকে দিতে পারে, বাট এই যে সাহা টাইটেলটা, প্রত্যেকটা মানুষের যার যার টাইটেল, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এই যে সাহা টাইটেলটা জেনারেশন টু জেনারেশন চলে আসছে। এবার ধরুন আজকে আমি সাহা, তো এবার আমার বাবা থেকে জেনারেশনটা হচ্ছে, আমার বাবা, তারপর তার বাবা, তারপর তার বাবা, এইভাবে জিনিসটা চলে আসছে। জেনারেশনটা মানে এই টাইটেলটা আমি এইভাবে পেয়েছি। এবার আমার বলার উদ্দেশ্য যেটা, আমি যদি অ্যাটলিস্ট ধরে নিই, মিনিমাম আমি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে, অ্যাটলিস্ট 5টা জেনারেশন ছিল, আরও বেশি ছিল, আমি বেশিটা ধরছি না, আমি মিনিমামটা ধরেই চললাম, যে অ্যাটলিস্ট 5টা জেনারেশন ছিল। মানে ধরুন আমি বলছি আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম 5টা জেনারেশন, মানে আমার দাদু, দাদুর বাবা, এইভাবে যদি 5টা জেনারেশন, আপনারাও আপনাদের 5টা জেনারেশন ধরে নিতে পারেন। ঠিক, তো যেখান থেকে এই টাইটেলটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন ট্রান্সফার হয়েছে। এবার এই যে মানুষগুলো রয়েছেন, এবার আমি যখন পৃথিবীতে জন্ম নিলাম, সেই টাইটেলটা আমার কাছেও এলো। এবার আমার যখন ছেলে হয়েছে, সেই টাইটেলটা কিন্তু তার কাছেও যাবে। ঠিক, সেও সেই টাইটেলটা কিন্তু ইউজ করছে। এবার আমি যদি এটা ধরে নিই যে বিগত 5টা বছর, মানে 5টা জেনারেশান, অ্যাটলিস্ট আমি 5টা জেনারেশান নিয়ে আপনাদের কথা বলছি, এটা 10টা জেনারেশান, 15টা হতে পারে, আমি অত বেশি যাচ্ছি না। আমি 5টা জেনারেশানের যদি বলি, এই 5টা জেনারেশান প্রত্যেকে কিছু না কিছু কাজের সাথে যুক্ত ছিলেন। কেউ চাকরি করতেন, কেউ বিজনেস করতেন, কেউ দোকান চালাতেন, কেউ টিউশন পড়াতেন, কেউ চাষবাস করতেন। আগেকার দিনে কিছু না কিছু কাজ তো তারা করতেন, এরকম তো নয় যে কেউ ফাঁকা বসেছিলেন। তো একটা মানুষের মোটামুটি কর্মজীবন হয়, আপনি দেখবেন 40 বছরের, অ্যাপ্রক্সিমেটলি মোরাললেস 40 বছর। কীরকম আমি বলছি, ধরুন 20 বছর অবধি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, পড়াশুনো কমপ্লিট করলো, প্রথম 20টা বছর তার পড়াশুনো করতে চলে যায়। তো পড়াশুনো কমপ্লিট করলো, করে সে মানুষটা কাজে জয়েন করলো, সেটা চাকরি করুক, ব্যবসা করুক, যেটাই করুক, চাষবাস করুক, যে যাই করুক না কেন। মোটামুটি 60 বছর আমরা রিটায়ারমেন্ট হিসাবে ধরি, যে 60-এ গিয়ে একটা মানুষ রিটায়ার করে। এবার এই 20 থেকে 60, মানে একটা মানুষের মোটামুটি কর্মজীবন হচ্ছে আপনার 40 বছর। 40 বছরের কর্মজীবন তার হয়। তো এই 40টা বছরের কর্মজীবনে প্রত্যেকটা মানুষ কাজ করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন, আমি কী কাজ করেছে সেটাতে যাচ্ছি না, বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন। তাহলে যদি আমি 5টা জেনারেশনের কাজ ধরে নিই, তাহলে 40 ইন্টু 5, 40 বছর করে 5জন আমি কাজ করেছে, তাহলে অ্যাটলিস্ট 200 বছর, 4-5-এ 20, আমি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে 200 বছর কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে, মানে প্রফেশনালি, সেটা যেভাবেই হোক না কেন, চাকরি করুক, ব্যবসা করুক, যাই কাজ করুক না কেন, 200 বছর, নট আ ম্যাটার অফ জোক, 200 বছর কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এই 200 বছর খাটনি করার পরেও, পরিশ্রম করার পরেও, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, আমি কিন্তু সেদিন থেকে দেখে আসছি আমার সংসারে কিন্তু অভাব। আমি কিন্তু মিডল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সেদিন থেকেই কষ্ট করে, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমিও সেখানে বিলং করি। তাহলে আপনি ভাবুন যে 200 বছর কাজ করার পরেও যখন আমি এলাম পৃথিবীতে, তাহলে আমার কাছে সেই পরিমাণ অর্থ কেন নেই? কেন আমি রিচ ক্লাসে বিলং করি না? কেন আমি এলিট ক্লাসে বিলং করছি না? এটা আপনাদেরও ভাবার বিষয় আছে, কারণ এই জেনারেশনটা আপনাদেরও আগে গেছে, আপনাদের ক্ষেত্রেও আছে, আপনাদেরও 5টা জেনারেশন গেছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আপনাদের জেনারেশন বা আমার জেনারেশন, আমার বাবা বা দাদু বা তার বাবা, কাউকে আমি কিছু ছোট করছি না বা অপমান করছি না। ব্যাপারটা বোঝার বিষয় আছে। তারা যে কাজটা করেছে,
তারা কাজ করেছে, সংসার মেনটেন করেছে, ফ্যামিলি মেনটেন করেছে। তো সেখানে 200 বছর কাজ হওয়ার পরেও কিন্তু আজকে আমি গরিব, পয়সার অভাব, টাকা পয়সার অভাব, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম কষ্ট করে আমাদের চলতে হয়, আমাকেও সেইভাবে চলতে হয়। প্রত্যেকটা মানুষকে আজকের ডেটে চলতে হয় না, বাট যতদিন আমি এই বিজনেস করতাম না তার আগে আমাকেও চলতে হয়েছে, এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও কিন্তু চলতে হয়। তো একটা জিনিস আপনি ভাবুন যে আমি পৃথিবীতে জন্ম নেওয়ার আগে 200 বছর অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের ফ্যামিলিতে কেন টাকার অভাব? তাহলে তারা কি কেন কাজ করেননি? করেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, ভালো করে বুঝবেন, তারা এমন কোনো সিস্টেমের হাত ধরেননি, এমন কোনো সিস্টেমে কাজ করেননি যেখান থেকে তারা ওই এলিট ক্লাসে যেতে পারে। তারা কাজ করেছেন, একটা সাধারণ ইনকাম করেছেন, সেই ইনকাম থেকে তারা ফ্যামিলি মেনটেন করেছে, সংসার মেনটেন করেছে, সেখান থেকে কিছু টাকা হয়তো সেভিংস করেছে, যেটা তাদের এমার্জেন্সি বিপদের সময় হয়তো দরকার লেগেছে, সেটা তারা খরচা করেছে। বাট এমন কিছু এক্সট্রা অর্ডিনারি তারা করেনি যেখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের টাকা আপনার কাছে সেভিংস থাকবে, বা বিশাল প্রপার্টি থাকবে, বিশাল অ্যাসেটস রয়ে গেছে, যেটা আমার ক্ষেত্রেও হয়নি, এবং যে আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়নি। হ্যাঁ, কিছু মানুষ আছে যাদের এক্সেপশনাল, তাদের ব্যাপারটা আলাদা, বাট আমি সাধারণ মধ্যবিত্ত মানুষের কথাই কিন্তু বলছি। তো সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও সেই জিনিসটা হয়নি। কেন হয়নি? তার কারণ একটাই, যে তারা এমন কোনো সিস্টেমের হাত ধরেননি, এক্সেপশনাল কিছু করেনি। তারা গতে বাঁধা নিয়ম, গতানুগতিক চাকরি, গতানুগতিক বিজনেস, ট্র্যাডিশনাল বিজনেস, বা আপনার চাষবাস করে, আগের দিনে প্রচুর মানুষ চাষবাস করতেন, কেউ দোকান চালাতেন, এরকম ধরনের কাজ করেছেন যেখান থেকে কিন্তু আপনি বড় ইনকাম করতে পারবেন না, বা আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। তো সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়নি, যে কারণে কিন্তু তারা এটা করতে পারেনি। আমি কিন্তু তাদের দোষ দিচ্ছি না, তাদেরকে যথেষ্ট সম্মান দিয়েই আমি বলছি যে তারা সেই জায়গাটা করতে পারেননি। এবার আপনি ভাবুন, আপনিও কি সেটাই চান যে আপনার পরবর্তী জেনারেশন, আজকে আপনার ক্ষেত্রেও সেই টাকার অভাবটা থাকে, বা আপনার পরবর্তী জেনারেশন যে আসছে তার ক্ষেত্রেও সেই জায়গাটা হোক? সেটাও কি আপনি চান? আপনি কি এটাই চান যে তার সেও এই টাকার অভাবটা বা দেখুক? কি চান? আমি কিন্তু সেটা চাই না। সেই জন্য আমি ডিসিশান নিয়েছি যে এই যে এই যে কন্টিনিউয়াসলি চলে আসছে বছরের পর বছর, বছরের পর বছর বলবো না, জেনারেশন টু জেনারেশন, এটার থেকে ব্রেক থ্রু করতে, যে আমাকে দিয়ে একটা জেনারেশন তৈরি হবে যেটা রিচ ক্লাসে বিলং করবে, যেটা এলিট ক্লাসে বিলং করবে, যেটা একটা সাকসেসফুল লাইফ, স্বপ্নের লাইফে একটা বিলং করবে। সেটা আমি ডিসিশন নিয়েছি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার পরবর্তী জেনারেশনের জন্য, যে তাদেরকে যাতে সেই কষ্টের জীবনটা না পেতে হয়। এই মিডিল ক্লাস ট্যাগটা বা লোয়ার মিডিল ক্লাস ট্যাগটা যাতে আগামী দিনে আমাদের লাইফ থেকে না পুরোটা চলে যায়, যেন এই জিনিসটা না থাকে, আমার পরবর্তী জেনারেশনের একদম যেন দূর দূরান্তে না থাকে, এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। এবার আপনি কি সেরকম কিছু চান? আপনি নিজের ফ্যামিলির জন্য, নিজের পরবর্তী জেনারেশনের জন্য এই মিডিল ক্লাস ট্যাগটাকে সরাতে চান? একটা রিচ ক্লাস, একটা এলিট ক্লাসের মধ্যে আপনি আসতে চান? যদি আসতে চান তাহলে আপনার কাছে কী রাস্তা আছে? আমাদের জেনারেশনের কাছে কিন্তু রাস্তা ছিল না। হ্যাঁ ছিল, তাদের কাছে যদি প্রচুর টাকা থাকতো তারা ইনভেস্ট করে বিজনেস করতো, একটা বিশাল কিছু করার ব্যাপার ছিল, কিন্তু তাদের কাছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো অপশান কিন্তু ছিল না। এটা ভেবে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো সুযোগ কিন্তু ছিল না, কারণ ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং শুরু হয়েছে মাত্র 30 বছর আগে। তো আমি বলছি 200 বছর আগের ঘটনা। এবার আপনার বাবার ক্ষেত্রে এই জিনিসটা হতে পারতো, বাট সেই সময় জিনিসটা তারা অত রিয়েলাইজ করেনি, বোঝেনি, কারণ ব্যাপারটা অতটা পপুলারও ছিল না, তারা বিজনেসটার পাওয়ারও বুঝতো না। তো সেই জন্য আমি বললাম, বারবার আমি বলেছি যে এই মানুষগুলো, কিন্তু আমি কাউকে কোনো দোষারোপ করছি না, আমি ফ্যাক্টটা আপনাদের বোঝাতে চাইছি। যদি এই ট্রেন্ডটাই চলতে থাকে, যেটা এত বছর 200 বছর ধরে হয়ে এসছে আপনার আমার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে, এটা যদি চলতে থাকে, কিন্তু এটা তাহলে 200 বছর কেন, 300 বছর, 500 বছর কন্টিনিউয়াসলি চলবেন। আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, জেনারেশন আফটার জেনারেশন কিন্তু চলতে থাকবে। তাহলে এটাকে ব্রেক থ্রু করবে কে? এটা কি এইভাবেই চলতে থাকবে? এবার আপনি যদি আপনার ক্ষেত্রে স্যাটিসফাইড হন, আপনার নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, যে না এই বেশ ভালো আছি, আমার বেশি কিছু দরকার নেই, তাহলে কোনো অসুবিধা নেই। বাট আমি ডিসিশান নিয়েছি আমার এটা পছন্দ নয়, আমি এই লাইফটা পছন্দ নয়, আমি এখান থেকে ব্রেক থ্রু করবো। আমি এখান থেকে একটা রিচ ক্লাসে নিজেকে নিয়ে যেতে চাই, এবং আমার ফ্যামিলিকে নিয়ে যেতে চাই, এবং আমার পরবর্তী জেনারেশনকে নিয়ে যেতে চাই। আগামী যে জেনারেশন তৈরি হবে, সেই রিচ ক্লাসের জেনারেশন, সেটা আমাকে দিয়ে শুরু হবে। তার জন্য যা করতে হয় তাই আমি করব। তার জন্য সবথেকে বেস্ট রাস্তা এবং একমাত্র রাস্তা মিডিল ক্লাস মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং।
একমাত্র এই বিজনেস থেকে আপনি করতে পারবেন। যদি ডেডিকেটেডলি কাজ করেন, সিরিয়াসলি কাজ করেন, এখান থেকে একটা বড় কেরিয়ার আপনি তৈরি করতে পারবেন, শুধু নিজের জন্য না, নিজের পরবর্তী জেনারেশনের জন্য। তাহলে নিজের একটা ডিসিশান নিন যে কী চান। এই যে ট্রেনটা 200 বছর 300 বছর ধরে চলে আসছে, আপনি কি এটার মধ্যেই থাকতে চান? আপনার জেনারেশন, পরবর্তী জেনারেশন, তারপরের জেনারেশন, এরা কি মিডিল ক্লাসই থেকে যাবে, সেটা আপনি চান? নাকি সেখান থেকে আপনি ব্রেক করে এক্সট্রা অর্ডিনারি জায়গায় আপনি যেতে চান? আপনি নিজেকে এবং আপনার পরবর্তী জেনারেশনকে রিচ ক্লাসে, এলিট ক্লাসে নিয়ে যেতে চান, একটা সাকসেসফুল লাইফ লিড করতে চান, যেখানে আপনার কোনো অভাব থাকবে না, একটা স্বপ্নের দুনিয়াতে আপনি বিলং করতে পারবেন, লাইফে যা যা দরকার সমস্ত কিছু আপনি যাতে পেতে পারেন। তার একমাত্র রাস্তা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই। তো আপনারা যদি সত্যি চান আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করতে পারেন, আমি আপনাদের সমস্ত সাপোর্ট করব, কিভাবে আপনি বিজনেস করবেন সমস্ত কিছু শেখাবো, যাতে আপনিও আগামী 4 থেকে 5 বছরের মধ্যে একটা বিশাল বড় কেরিয়ারের জায়গা কিন্তু তৈরি করতে পারেন। তো প্রত্যেককে অল দ্য বেস্ট আমার তরফ থেকে। বিষয়টা নিয়ে ভাববেন, যেটা আমি আপনাদের বললাম এটা কিন্তু ভাবার বিষয়, মানে ভীষণভাবে ভাবার দরকার আছে এই বিষয়টা নিয়ে। তো আপনাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। মন দিয়ে কাজ করুন, যদি ডিসিশন নেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্ত সাপোর্ট আমি আপনাদের দেবো। থ্যাংক ইউ এভরিবডি অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। ভালো থাকবেন।